সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আবেদন করা হয়েছে। 27 মে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে এ নিয়ে আইনজীবীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তো এভাবে সরকারি চাকরির মতো দরখাস্ত আহ্বান করাকে অস্বস্তিকর বলছেন তারা। দাবি জানান বিচারক নিয়োগ অধ্যাদেশ সংস্কারেরও। গণবিজ্ঞপ্তি বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়েছে। তবে এটিকে স্বচ্ছতার অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তনের যে ঢেউ লাগে তার প্রভাব পড়ে সুপ্রিম কোর্টেও। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। বেশ কজন বিচারপতির অসৎ আচরণ তদন্তে গঠিত হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত ও স্বাধীন করতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি আইন করার দাবি ছিল দীর্ঘদিনের। এ নিয়ে কাজ করছিল সংস্কার কমিশনও। কিন্তু কমিশনের প্রতিবেদনের আগেই অন্তর্বর্তী সরকার আগের নিয়মেই 23 জন বিচারপতি নিয়োগ দেয়। এরপর উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি অধ্যাদেশ জারি করে। গেল 27 মে আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এই বিজ্ঞপ্তি নিয়ে অস্বস্তি জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের একাংশ বলছেন, উচ্চ আদালতের বিচার কাজ কোনো সরকারি চাকরি নয়। বিচারপতি নিয়োগ হবে এরকম গণবিজ্ঞপ্তির মাধ্যমে, এটা আমরা ইউজ টু না। আমাদের জুডিশিয়ারিতে কখনো এইটা তো আগে ছিল না, ইউজ টু না। সেই জন্য আমাদের কাছে একটু ইয়ে লাগতেছে, একটু অস্বস্তিকর লাগছে। আমরা আইন চেয়েছি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা চেয়েছি, কিন্তু তার মানে তো এটা না চাকরির দরখাস্ত। সরকারগুলোর ধারাবাহিক হস্তক্ষেপে তো একটা চাকরির মতোই হয়ে গেছে হাইকোর্টে। সেটি থেকে বেরিয়ে আসার জন্যই তো এত লড়াই, এত সংগ্রাম, যে সাংবিধানিক দায়িত্ব। এই গণবিজ্ঞপ্তি এবং যে আইন, যে অর্ডিন্যান্স, এটা দিয়ে তো চাকরিজীবী পরিণত করা হচ্ছে এবং এটি ভালো লক্ষণ হবে না। বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধনের দাবি জানালেন এই দুই আইনজীবী। যে আইনটা হয়েছে সেখানের মধ্যে ধরেন প্রথম হলো যে আইনজীবীর কোনো প্রতিনিধি নাই, সেটা আমরা ওই জন্য বলছি বৈষম্যমূলক। এই নিয়োগ আইনটাও অ্যাজ এ হোল যদি আপনি আমাকে বলেন, যে অধ্যাদেশ, এটাও খুব ত্রুটিপূর্ণ। বিচারক নিয়োগের ক্ষেত্রে বারের প্রতিনিধির বক্তব্য শুনতে হবে। এখনও আইনের অর্ডিন্যান্সের অ্যামেন্ডমেন্টের সুযোগ রয়েছে। এরই মধ্যে গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গণবিজ্ঞপ্তিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তিনি। তবে কোন আইনজীবী বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এমন বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে। আমি পরীক্ষা দিয়ে বিচারপতি হলাম, সেটি হয়তো আপনি চিন্তা না করে, আপনি যদি মনে করেন যে এটা একটা বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা যাচাই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করলেন, এভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু ওই বিতর্কটা আর আসে না। এই অধ্যাদেশ জারির আগে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য প্রধান বিচারপতি সুপারিশ করতেন। সে অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিতেন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।